আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহ আমাকেও ভালো রাখছেন। জানা অজানার আজকের পর্বে নিয়ে এসেছি অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমরা ইতিপূর্বে জেনে এসেছি ৩ ব্যক্তির আমলনামা মৃত্যুর পরেও কবরে পৌঁছতে থাকে। কিন্তু আজকে জানবো ৭ ব্যক্তি যাদের আমলনামা কবরে পৌঁছতে থাকবে মৃত্যুর পরেও। সওয়াব পৌঁছতে থাকবে মৃত্যুর পরও। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণকারী যারা মুমিন মুমিনাত বা ইমানদার ভাই ও বোনেরা আছেন তাদের কিন্তু এই বিশ্বাসটুকু অটুট থাকা একান্ত প্রয়োজন। আমরা এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন বিষয়টি। তিনি বলেছেন ৭ ব্যক্তি তাদের মৃত্যুর পরেও আমলের সওয়াব পাবে, মৃত্যুর পরেও আমলের সওয়াব পাবে। বিষয়টুকু ক্লিয়ার করে রাখিয়েন। আজ আমরা জানবো সেই ৭ ব্যক্তি কারা কারা। নাম্বার প্রথমেই রয়েছে মসজিদ নির্মাণ করার পর যতদিন পর্যন্ত মানুষ সেই মসজিদে নামাজ পড়বে ততদিন ওই নির্মাণকারীর তার সওয়াব পাবে। ২ নম্বরে রয়েছে দ্বীনী ইলম শিক্ষা দান করার পর যতদিন পর্যন্ত সেই ইলমের ধারাবাহিকতা থাকবে, অব্যাহত থাকবে, ততদিন পর্যন্ত সেই শিক্ষাদানকারী সওয়াব পাবে। সুতরাং নদী বা খাল খনন করার পর যতদিন পর্যন্ত মানুষ, জীবজন্তু, পশু পাখি সেখান থেকে পানি পান করবে ততদিন খননকারী তার সওয়াব পাবে। কিতাব লেখার পর যতদিন পর্যন্ত মানুষ সেই কিতাব পড়বে, উপকৃত হবে, ততদিন পর্যন্ত সেই লেখক তার সওয়াব পাবে। কূপ খননকারী যেখান থেকে যতদিন পর্যন্ত মানুষ তার পানি দ্বারা উপকৃত হবে, পশু পাখি তার পানি দ্বারা উপকৃত হবে, ততদিন পর্যন্ত কূপ খননকারী সওয়াব পাবে। গাছ রোপণকারী যে গাছের ফল পশু পাখি মানুষ ছায়া দেয়, সেই গাছ রোপণকারী ব্যক্তিরাও কি সওয়াব পাইতে থাকবে। নেককার সন্তান মা বাবার জন্য দোয়া করলে পিতামাতা তার সওয়াব পাবে। আর যদি মা বাবা তাদের সন্তানকে দ্বীনী শিক্ষা না দিয়ে কোরআন হাদিসের এলেম শিক্ষা না দেয় এবং পাপের পরিস্থিতি পরিচালিত করে, পাপের পথে পরিচালিত করে, তবে সন্তান পাপের সমপরিমাণ বোঝা মা বাবার কাঁধে উঠবে। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আমি অনুরোধ করব। বিশেষ করে এরকম নতুন নতুন জানা অজানা বিষয়গুলো আমরা সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।